করছি আমি সয়াবিন। তার জন্য আলু, পেঁয়াজ সমস্ত কিছু গোটা গরম মশলা দিয়ে ভেজে নিয়েছি। এবার আগে থেকে রাখা বাটা মশলাগুলো দিয়ে দিলাম। জিরে, ধনে, আদা, কাঁচা লঙ্কা, টমেটো, একটু হলুদ, এইভাবে মশলাটা কষিয়ে নিয়ে তারপরে এখানে দিয়ে দেবো সয়াবিনটা। সে মানে জলে ভেজানো ছিল, এটা রাখা আছে, জল ঝরছে, এটা দিয়ে কষিয়ে নেব। মশলাটা একটু কষা হয়ে যাক, তারপরে আমি সয়াবিনটা দিয়ে দেবো। ফাইনালি সয়াবিনটা দিয়ে দিলাম। সয়াবিন দিয়ে এবার একটু কষে আসবে, কষে আসলে আমি এটার মধ্যে একটু জল দিয়ে দেবো। যে যেমন ঝোল পছন্দ করো সেরকমই জলটা দেবে, বেশি জল দেওয়ার দরকার নেই। আর নুন হলুদটাও কিন্তু দিতে হবে অবশ্যই, তোমাদেরকে বলা হয়নি, আমি কিন্তু মশলার মধ্যেই দিয়ে দিয়েছিলাম। হ্যালো বন্ধুরা, দেখো তরকারিটা ভালোভাবে কষে এসছে। এবার খানিকটা গরম জল করে নিয়েছিলাম, ওটাই ঢেলে দিলাম। তো এরপরে যার যেরকম ঝোলের পছন্দ, কেউ একটু ঝোল ঝোল খায়, কেউ একটু শুকিয়ে নেবে ঝোলটা, সেরকম করে নামিয়ে ফেলবে। অবশ্যই নুনটা চেক করে নেবে। তো আমারও কমপ্লিট হয়েই এলো। তো কেমন হয়েছে জানিও। আমি বেশি শোকাবো না, একটু ঝোল রাখবো। তো সবজিটা কেমন হয়েছে, আলু সয়াবিনটা, তো একটু জানিও সবাই। আর ভালোবাসা দিও, ভালো লাগলে লাইক কমেন্ট। থ্যাংক ইউ বন্ধুরা, কেমন হয়েছে জানিও।